দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মচারীদের জন্য আসছে নবম পে স্কেল। নতুন এই বেতন কাঠামো জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হওয়ার খবরে সরকারি দপ্তরে এখন উৎসবের আমেজ। কিন্তু পে স্কেলের আমেজ সরকারি গণ্ডি পেরিয়ে বেসরকারি খাতের কোটি কোটি মানুষের মনে অনিশ্চয়তা আর দুশ্চিন্তার জন্ম দিয়েছে। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বেসরকারি খাত, অথচ ৯৫% কর্মসংস্থান নিশ্চিত করা এই খাতের জন্য নেই কোনো সমন্বিত বেতন কাঠামো বা কার্যকর সুরক্ষা আইন। নতুন পে স্কেলে সরকারি বেতন বাড়লেও বেসরকারি কর্মজীবীদের জন্য থাকছে না কোনো সরাসরি সুবিধা। উল্টো নতুন করে মূল্যস্ফীতির চাপ তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলার আশঙ্কা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে জাতীয় সংসদ, সবখানেই এখন বেসরকারি খাতের বৈষম্যের প্রশ্নটি জোরালো। চাকরি নিরাপত্তা, উৎসব ভাতা এবং মানসম্মত কর্মপরিবেশের দাবি দীর্ঘদিনের। খসড়া নীতিমালা তৈরি হলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা আজও আলোর মুখ দেখেনি। সরকারি কর্মকর্তারা বলছেন, বেসরকারি খাতের জন্য আপাতত কোনো রূপরেখা তাদের হাতে নেই। দেশের বৃহৎ এই জনশক্তিকে সুরক্ষাহীন রেখে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব কিনা তা এখন আলোচনায় নানা মহলে। এই জনগোষ্ঠীর ভবিষ্যৎ নির্ভর করছে সমন্বিত শ্রমনীতিমালা ও কার্যকর সুরক্ষা কবচ নিশ্চিত করার ওপর, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। মাইশা মালিহা, সময়ের আলো।